আমি এখন পর্যন্ত যত ফোন কিনেছি এখান থেকে কিনেছি, বুঝতে পেরেছো? আসবে, আসতে বলো সবাইকে, আর তুমি কি পেয়েছো বলে দেবে। নমস্কার বন্ধুরা, আজ 3রা জুলাই। তো আজ বৃহস্পতিবার, আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে মা কালী মোবাইলে তো ফোন কিনতে এসেছি। তো চলুন, এটা দাসপুরে এই যে আমাদের যে স্টেট ব্যাংক আছে, সেই স্টেট ব্যাংকেরই নিচে, সেখানকেই এসেছি। তো চলুন যাওয়া যাক। কয়েকদিন থেকেই ভাবছি একটা ফোন কিনবো, তো আজকে চলেই এলাম। তো এসে একটু দেখি কীরকম ফোন কিনা যায়, কী বৃত্তান্ত, সেটা একটু দেখতে তো হবে। তো এলাম, এসেদের সঙ্গে কথাবার্তা বললাম, কয়েকটা মডেল ওরা বের করে দিয়েছে। এটা ভিভো মা কালী সেন্টার, তো দেখতে পাচ্ছেন আপনারা। তো এইখানেকেই এসেছি। তো এখানে বিভিন্ন রকম ফোন আছে, তো বিভিন্ন রকম ফোন আমাকে বের করে করে দেখাচ্ছে। আমি বললাম আমাকে ভিভো ফোনটাও বের করে দেখালো, ভিভো কোম্পানি বিভিন্ন রকম যেসব এখন নতুন মডেল যেগুলো বেরিয়েছে। আমি বললাম আমি দীর্ঘদিন ধরে ওপো ব্যবহার করে আসছি, তো আমার ফোনটা ভেঙেও গিয়েছে স্ক্রিনটা, তো ওই জন্য বললাম যে ওপো ফোনটা আমাকে একটু এখন কি মডেল আছে সেটা বের করে দাও। তো একটা বের করে দেখালো, কিন্তু দেখালে কি হবে, তো এর কোনো মডেল নেই, যে একটা মডেল আমি দেখতে পাবো সেটা দেখাতে পারলো না। ওরা ফোনের মাধ্যমে কীরকম মডেলটা দেখতে সেটা আমাকে দেখাচ্ছে। তো এখানে ইএমআই এর মাধ্যমেও ফোন পাওয়া যায়, আর ক্যাশ দিয়েও ফোন নেওয়া যায়। তো সব রকমই ব্যবস্থাপনা আছে, কিন্তু আমাকে বলছে আপনি ইএমআইয়ে নেবেন না ক্যাশে নেবেন। তো আমি বললাম আগে ফোন পছন্দ করি, তারপরে ইএমআইয়ে নেব না ক্যাশে নেব সেটা পরে দেখব। তো এটা ভিভোর একটা ফোন আমাকে দেখাচ্ছিল, তো ফোনটা ভালো। এই ফোনটা আমি ক্যামেরা অন করেও দেখলাম, এটা ডেমো হিসাবে আমাকে এখন দেখাচ্ছে। তো ওদিকে ডেমো হিসাবে দেয়, তো সেই হিসাবে আমাকে এই ফোনটা দেখালো। তো দেখলাম, তো মোটামুটি ছবিটা ভালো আসছে। তো আমার প্রথম কথা হচ্ছে গিয়ে স্টোরেজ বেশি থাকার দরকার, তারপরে ছবির কোয়ালিটি যেন ভালো থাকে, এবং ব্যাটারির ক্যাপাসিটি যেন ভালো থাকে। সেই জন্যই আমি সব কিছু চিন্তাভাবনা করে একটি ফোন নেব, সেই সিদ্ধান্ত করেই এসেছি। কিন্তু কীরকম নেব এখনও সিদ্ধান্ত করতে পারছি না, সেই নিয়েই একটা সমস্যার মধ্যে পড়েছি। তো যাই হোক, আমাকে ওরা বিভিন্ন রকম মডেল বের করে দেখাচ্ছে। তারপর পাশ থেকে একজন এসে আমাকে রিয়েলমি একটা ফোন আমাকে দেখাচ্ছে। এই যে দেখুন, রিয়েলমি আমাকে এটা দেখালো। তো এটা 128 জিবি। তো আমি বললাম 256 জিবি যদি কোনো মডেল থাকে তাহলে দেখাও। তো 256 জিবি রিয়েলমি, এই যে ফোনটা হলুদ খাপের মধ্যে আছে, রিয়েলমি 14T, এইটা আমাকে দেখাচ্ছে। ফোন নিতে আসলে কনফিউজটা এইটাই যে কোনটা নেব, সবই তো দেখিয়ে দিবে ভালো ভালো। এই দুটোর মধ্যে দুটো ব্র্যান্ড, যে ব্র্যান্ড তোমার পছন্দ, এটা রিয়েলমির ব্র্যান্ড, এটা ভিভোর ব্র্যান্ড, দুদিক দিয়ে সেরা ফোন আছে, ঠিক আছে? তোমার দুদিক দিয়ে দুটো সেরা ফোন দিয়েছে, তোমার ব্র্যান্ড যেটা পছন্দ ওটা নেবে। এর সঙ্গে আরও বলো রেডমি, রিয়েলমি, ওয়ানপ্লাস সব দেখে দেবো আমি, ঠিক আছে? তো তোমার যে না বাজেটটা তো যেটা আছে সেটা তোমাকে বলে দিলাম, 18 থেকে 20। 18 থেকে 20, 20,000 যদি যাও তো এটা ভালো হবে, সত্যি কথা বলছি আমি। 20,000 যদি এই মালটা নাও 256 জিবি। আর এবার যদি 21,000 যাও, এখানে আর একটা ফোন আছে 21,000, এইটা 100 আছে, তোমার এর থেকে সেটা ভালো হবে। আবার 22,000 গেলে আবার একটা আছে ভালো হবে। তুমি তোমার টাকা যেটা ওটা দেখো। তাহলে এই দুটোর মধ্যে তুমি বলতে চাচ্ছো এটাই ভালো হবে 20-এর মধ্যে, এবং এর ব্যাটারি ক্যাপাসিটিও ভালো। এবং আমাকে যে ডেমোটা দেখালো, তো তার ছবি কেমন, সেই ছবিটা আমি দেখলাম, তো পছন্দ হলো। তো এবারে আমি দেখা যাক কোনটা নেব। এখন কনফিউজ হয়ে গেছি যে কোনটা নেব না নেব, সেই নিয়ে এখন ঠিক করতে পারছি না। তাই এতক্ষণ ধরে কর্মচারীদের সঙ্গে কথাবার্তা হচ্ছিল, তো আমি কিছুতেই যখন ঠিক করতে পারছিলাম না, এদের যে মালিক আছে সে এখন কথা বললো, আপনারা দেখতে পেলেন। সে আমাকে বললো এই রিয়েলমি যে 14T যেটা এখন মার্কেটে খুব চলছে, এইটা খুবই ভালো ফোন। এবং এর ডেমো হিসেবে আমাকে দেখলাম, তো ছবির ক্যাপাসিটিও খুব ভালো। তো যাই হোক, ওদিকে খুলতে বললাম, তাই এখন এটা খুলছে। আপনারা দেখুন মডেলটা কীরকম হয়েছে, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। রিয়েলমি 14T এই মডেলটা দেখুন, আমাকে খুব ভালোই লেগেছে। তো এটার একটা সবচেয়ে বড় বিষয় হলো এটা ওয়াটার প্রুফ। তো বললো জলে যদি আধ ঘন্টা পড়ে রয়ে যায় তাহলে
ফোনের কিছু ডিস্টার্ব হবে না। তো তারপরে ব্যাটারি ক্যাপাসিটিও আছে 6300। তো যাই হোক, সব মিলিয়ে এই ফোনটাই চয়েস করলাম আর কিনলাম এদের কথা শুনে। তো এরা এখনও খুলে দেখাচ্ছে সব কিছু, এর একটা খাপও আছে, এই যে খাপটাও খুলে আমাকে দেখালো। তো একটা স্ক্রিন গার্ডও লাগিয়ে দেবে এরা এক্ষুনি বললো। তো ফোনটা যেহেতু নতুন অবস্থায় আছে, সমস্ত কিছু এখন সিস্টেমটা ঠিক করতে হবে, সব কিছু সিস্টেম তৈরি করে মানে ঠিকঠাক করে দিয়ে আমাকে ফোনটা দিল। আর এখন আমার কাছে কিন্তু ফোনটা, এই যে নতুন ফোনটা আমি কিনলাম সেই ফোনটারই কিন্তু ছবি তুলছি। তো রিয়েলমি 14T যে ফোনটা কিনলাম সেই ফোনটারই কিন্তু সেটা থেকেই এখন ছবিটা করে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রন্ট ক্যামেরাও দেখালাম, ব্যাক ক্যামেরাও দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা প্রথম দেখালাম, এখন ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখুন ছবিটা মোটামুটি খারাপ লাগছে কিনা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাকে একটা গিফটও দিয়েছে, সেই গিফটটাও আপনাদেরকে দেখালাম। এই যে এখন যেটা আমাকে ব্লুটুথ যেটা দিয়েছে সেই ব্লুটুথটা ঢুকিয়ে দিল, সমস্ত কিছু ব্যাগের মধ্যে সব কিছু প্যাক করে দিয়ে দিয়েছে। ফোনটা কিন্তু আমার হাতে আছে, এখন নতুন ফোনেই তুলছি। তাহলে আসছি, ভালো থেকো সব। কথা দেখি, মুখটা দেখাও, চললাম কথাটা রাখার জন্য। থ্যাংক ইউ, আবার আসবে চলো। একদম আমি এখন পর্যন্ত যত ফোন কিনেছি এখান থেকেই কিনেছি, বুঝতে পেরেছো? আসবে, আজকে বলো সবাইকে, আর তুমি কি কি পেয়েছো বলে দেবে। ঠিক আছে ঠিক আছে। গ্লাস লাগিয়ে দিয়েছো তো? হ্যাঁ গ্লাস লাগিয়ে দিয়েছি। চলো আসছি, হ্যাঁ ভালো। তো এখন নতুন ফোনে কিন্তু ভিডিওটা করছি, কোয়ালিটিটা কেমন, কারণ প্রথমটা শুরু করেছিলাম আমার ফোন থেকেই, মানে যে পুরাতন ফোনটা থেকে, এখন এই নতুন ফোন থেকেই তুলছি। তো আপনারা চলুন এবার বাড়িতে যাই, কেনা তো হয়ে গেল। এই যে আর একটা কী কথা বলুন তো, এখানে ইএমআইয়ে কেনা যাচ্ছে, কিন্তু ইএমআইতে কিনলে সেই আমাকে এক্সট্রা টাকা আমাকে দিয়ে দিতে হবে। হাত দিবে, কিন্তু যারা তো ব্যবসা করবে আমাদের সঙ্গে, পাবলিকের সঙ্গে ব্যবসা করে নেবে, তো এক্সট্রা 2000-3000 টাকা চলে যাবে, কি 4000 টাকা চলে যাবে। তো ওই জন্য আমি ইএমআই কিনলাম না। ঠিক আছে, তো বাইরে ভিডিও সুন্দর হচ্ছে, চলো চলো চলো। স্কুল ছুটি হয়ে গেছে তো? চলো চলে এলাম একবার বাবুকে আনতে স্কুল থেকে। চলো, বাবু বলছে বাবা এই ফোনটা কি তুমি নতুন কিনেছো? আমি বলি হ্যাঁ এই ফোনটা আমি কিনেছি নতুন। চলো, তো এসে গেছি বাড়িতে, এরাম এতে গিফটও আছে একটা। কিসের গিফট? আমাকে দেখো, গিয়ে দেখ। তো বাবু কিছু বলছো তুমি? হ্যাঁ কি বলছো? বলছি বলছি ফোন কিনেছিস তুমি কখন? তুই কি বিশ্বাস করতে পারছিস না? হ্যাঁ আমি ভাবছি তুমি ফোন কিনোনি, ফোন নতুন কিনে নিয়েছে। চলো, কি ফোন এটা? এটা রিয়েলমি না, এটা বলছি ওই কোম্পানি আর কি। এই ফোনের নামটা কি বাবা? এটা রিয়েলমি, কত দেখো তো ফোনের নাম, আমিও তো মনে রাখতে পারিনি। রিয়েলমি 14T, বুঝতে পারছি, রিয়েলমি 14। ঠিক আছে, তুমি বিশ্বাস করতে পারো নি তো? বিশ্বাস করলে কেমন, কালার কেমন দেখো, ভালো মানে ছবি কেমন, কালার বলছি, কালার একবার অরিজিনাল, হ্যাঁ সঙ্গে সুন্দর লাগছে। তো দেখলাম এইটাই ভালো লাগলো, তো চলো এটাই তো, এটা ওপোই আমি ওপো ব্যবহার করেছি, আর রিয়েলমি কোম্পানিরই ওপো, বুঝতে পেরেছি। গিফট আছে, গিফটটা দিয়েছে, একটা গিফট দিয়েছে, এতেই আছে গিফটটা বলতে আমাকে এই ব্লুটুথটা দিয়েছে। কি দেখা? এটা দিয়েছে গিফট, আর একবারই ছাড়বে না বলছিল, তা থেকে 200 টাকা কম নিয়েছে, বুঝতে পেরেছে। তো নিয়ে নিলাম একটা ফোন। ফোনটা আমার, যে ফোনটা চালাচ্ছিলাম, জোর করে চালাচ্ছিলাম, ফোনটার অবস্থা দেখতে পেয়েছে, এই দেখ ফোনটা জোর করে চালাচ্ছিলাম, এতেই আমার ভিডিও টিডিও সব হচ্ছিল, না কিনলে নয়। এই যে একেবারে ফোনটার অবস্থা কি দেখ, ফোনটা আবার জালি জালি হয়ে গেছে, পুরো ভেঙে গিয়েছিল।
দেখি তো। ওই জন্য কিনতে বাধ্য হয়ে কিনতে হলো। আর ব্যাটারি সার্ভিসটাও কম হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন হচ্ছে অবস্থা। এই যে আমার ফোনটা দেখতে পাচ্ছি, আর এই বাঁ দিকে দেখো পিছন ক্যামেরার ছবি দেখো, দেখছো সুন্দর, একবারে অরিজিনাল, ঠিক আছে? কেমন পেছন ক্যামেরা, কেমন একবারে অরিজিনাল। অরিজিনাল? অরিজিনাল সুন্দর। তোমার মুখটা যেমন তেমনই আছে। ফোন কিনতে গেলাম, বাবুকে নিয়ে বাড়ি এলাম, তো কাবেরীকে এসেও দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো তো আপনারা কমেন্ট করে জানাবেন। আর ক্যামেরাটা কেমন আছে, নতুন ক্যামেরায় এখন ভিডিও করছি, ক্যামেরাটা কেমন সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। তো 14T রিয়েলমি এই ফোনটাই নিলাম, বুঝতে পেরেছেন? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই মা কালীর যে মোবাইল সেন্টার সেটা কিন্তু খুবই ভালো, ওইখান থেকে আমি ফোন কিনি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা বন্ধুরা।